জন্য হরি কথায় যাওয়ার জন্য ভাগবত কথায় যাওয়ার জন্য দুটি হাত দিলেন পূজা সেবা করার জন্য। একটি হাতে পূজা সেবা করে একটি হাত সংসার করে দান করে। রাজা ধৃষ্টদ্যুম্ন কি করলেন? নিজের 18 পুত্রকে বলিদান করলেন পুরী জগন্নাথ ভগবান সেই বিগ্রহকে প্রতিষ্ঠা করার জন্য, যা 18 নালা নামে প্রত্যাখ্যাত। যত ভক্তগণ উড়িষ্যায় যায়, সেই উড়িষ্যাতে মহাপ্রভু থাকতেন, সন্ন্যাস ধর্ম পালন করতেন। রথের সময় যখন নদিয়াবাসী উড়িষ্যায় যাচ্ছে, সচী দেবী কি করেছে? নানিমায়ের জন্য ছোট কাঁথা তৈরি করেছে, নিমায় নাড়ু ভালোবাসতেন, নাইডু তৈরি করেছে এবং মহাপ্রভুর জন্য পাঠিয়েছে। মহাপ্রভু যেই না সেই কাঁথা এবং নাড়ু হাতে পেয়েছেন নদীবাসীর হাত থেকে, তিনি জড়িয়ে ধরলেন, মাগো মা, এই যুগে আমি সন্ন্যাস হয়েছি, তোমায় কষ্ট দিয়েছি, পরের জন্মে কিন্তু আর আমি সন্ন্যাসী হব না মা। আমি সকল সংসারকে বলে যাচ্ছি, আজ হতে আর কলিযুগে কোনোদিন কোনো সন্ন্যাস বৈরাগ্য আর হবে না। মহাপ্রভু নিজ মুখে বলে গেলেন, আমার পরে আর কোনো সন্ন্যাস বা বৈরাগ্য হবে না। দেখা বাবা, গৃহস্থ জীবনেই বিষ্ণু যশার গৃহে আসবেন বাবা, কল্কি অবতার। সে তো ঘোড়াতে আরোহণ করে আসবে, হাতে খড়গ থাকবে, কোনো বিচার থাকবে না। অপরাধ করেছে মস্তক ছেদন, অন্য কিছু না। এটা কলির শুরু, পূর্বাভাস। 4,32,000 পরমাণু এই কলিযুগে যেটা হবার নয় সেটাও হতে পারে। তবেই তো যুগ পরিবর্তন হবে, তবেই তো যুগ প্রলয় হবে। যুগ প্রলয় হয় কখন? যখন অধর্মের প্রভাব বেড়ে যাবে। এই কলিযুগে অধর্মের প্রভাব বেড়ে যাবে আর ধর্মের নাশ হবে। তখন কি হবে না, বিষ্ণু জ্যোৎস্নার গৃহে ভগবান কল্কি অবতার নিয়ে এই যুগকে পূর্ণ বিবর্তন করবেন, আবার সত্য যুগে প্রত্যাবর্তন করবেন। তাই পরীক্ষিত রাজা পরমহংস কুলচূড়ামণি শ্রী সুখদেবের পাদের কাছ থেকে এই 7 দিন ষষ্ঠম দিবসে, তিনি ষষ্ঠম দিবসে সপ্তম দিবসের অর্ধান্তরে তিনি স্বর্গলোকে গমন করেছিলেন। তাই রাজা পরীক্ষিত বৈকুণ্ঠে গমন করলেন এবং শ্রী সুখদেব গোস্বামী পাদ এই সপ্তম সভার সমাপন ঘোষণা করলেন। তাই বলো শ্রী গুরু ব্রহ্মা হরি ওম হরি ওম হরি ওম। আমরা ভাগবত মহাপুরাণের আরতি হবে, আপনারা সকলে একযোগে দাঁড়াবেন। আরতি করলে বসে থাকতে নেই, তার জন্য আমরা সবাই দাঁড়াবেন। আরতি সাজানোর আগে একটা ভজন হয়ে যাক, একটা গান শুনুন। ঠিক আছে, একটা গান হচ্ছে, গান শুনুন, তারপরেই দাঁড়াবেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়েও গান শোনা হবে। जिंदगी एक किराए का घर है।